বেশিও হতে পারে, কিন্তু আমি এই পর্যন্ত পেয়েছি 228টা। পবিত্র কোরআন শরীফ পড়তে পড়তে এক জায়গার মধ্যে গিয়ে পাইলাম আল্লাহ রাসূল গাদিরে খুম। এই গাদিরে খুমের মধ্যে যখন আমার মাওলা আলীকে প্রচার করে দিল, তার বেলায়েতি প্রচার করা হইল। মাওলা আলী কিন্তু সৃষ্টির আগে থেকে বেলায়েত প্রাপ্ত, আবার আরেকটা বেলায়েত সে অর্জন করে নিছে আমার রাসূল থেকে। হযরত আলী, আমার মাওলা আলী আল্লাহর কাছ থেকে এক প্রকারের বেলায়েত, যেটা সৃষ্টি থেকে পেয়েছে, আবার দুনিয়াতে এসে একটা বেলায়েত অর্জন করছে। যেদিন দয়াল নবী কইল, ও আমার সাহাবীরা, আজ থেকে তোমরা মনে রাখো, আজ থেকে আমি তার মাওলা। তোমরা আমাকে যারা মাওলা 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 বলে স্বীকার করলে, তারা মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক বা নেতা। আমাদের ইসলামের মূল অভিভাবক বা নেতা, আমাদের আদর্শ, আমাদের দয়াল নবী। আর এই দয়াল নবীর হুকুম যে যারা আমাকে মাওলা বলে স্বীকার করতে, তারা আজ থেকে তোমরা আলীকে মাওলা বলে স্বীকার করতে। সাথে সাথে আবু বকর, ওসমান, ওমর, 1,00,000 সাহাবী তারা ছিল, আমার আলীর হাতে সকলে বায়াতে রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু এক ব্যক্তি সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই কথা সত্য বলে প্রমাণিত করেন, আর যদি আপনার এই কথা যদি সত্য হয়, তাহলে আল্লাহ পাক আমার উপর গজব নাযিল করুন। ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে নোমান ফেহরি। সে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন যে সে আমার কাছ থেকে গজব চাইল, আমি তার উপরে গজব নাজিল করলাম। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওই অবস্থায় মারা গেল। আল্লাহর গজবে। তাহলে ও ভাই, আজকে আমরা যারা পাক পাঞ্জাতনের গুণগান গাই, মাওলা আলীর শানে গান গাই, নবীর আহলে বায়াত নিয়ে আলাপ আলোচনা করি, এক প্রকার প্রভ্রষ্ট আলেম তারা আমাদেরকে বলে শিয়া। কিন্তু না, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কিতাবগুলো আপনারা পড়ে দেখেন। বাউল গান কেন? ধর্মকথা, ধর্মীয় সঙ্গীত, যেই গানের মধ্যে ইসলাম ধর্মের যে মূল নিগুড় রহস্য, তা সত্য উদ্ঘাটন করা এবং সত্য বিষয় জানা, এই জন্যই বাউল গান, নয়তো না। আল্লাহ পাক ওই ব্যক্তির উপর গজব নাযিল করলো, সাথে সাথে মারা গেল। ভাই দেখেন, যাদেরকে দিয়ে নামাজ রোজা পাইলাম, যাদেরকে দিয়ে নামাজ রোজা পাইলাম, তাদেরকে কারবালার প্রান্তে হত্যা করা হয়েছে না? কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, কিয়ামতের আগ পর্যন্ত যদি নবী পরিবারের একজন মানুষও থাকে, পৃথিবী আমি ধ্বংস করব না। পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করব না যতক্ষণ না পর্যন্ত নবী পরিবারের একজন মানুষও থাকে। সেদিন ইমাম হোসাইনের যে পুত্র ছিল জয়নুল আবেদিন, তাকে কিভাবে রক্তাক্ত করে অসুস্থ অবস্থায়, অসুস্থ ছিল, আল্লাহ পাক অসুস্থর একটা উঠিয়া দিয়া তারে বাঁচায় নিল। এটা আল্লাহরই মহিমা। কিয়ামত পর্যন্ত পাক পাঞ্জাতনের কোনো ধ্বংস নাই। আরে শুধু কিয়ামত না, আপনি হাসরও পাবেন তাদেরকে ডাকে, দুনিয়ায়ও পাবেন যদি তাদের তাবেদারি করতে পারে। আর পাক পাঞ্জাতনের তাবেদারি ছাড়া আল্লাহর ইবাদত কবুল হবে না। তাই কি বলে, ও
ও নবীরা হলে বা এতের উপর দেই বারবার নাই মহাবত নবীরা হলে বা এতের উপর দেই বারবার নাই মহাবত আল্লাহুম্মা ওয়ালা মান আলাহু বলছে জিন্দাবাদ আলী রে কষ্ট বলে কবুল করো ওহে সাইরা বানা আল্লাহুম্মা ওয়ালা মান আলাহু বলছে জিন্দাবাদ আলী রে দুষ্ট বলে কবুল করো ওহে সাইরা বানা মাওলা আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মত ভালোবাসো নবী হইয়া ওলাই আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মত লাটকা কাফের নবুতের কি নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত নবীরা হলে বা এতের উপর দেই বারবার নাই মহাবত নবীরা হলে বা এতের উপর দেই বারবার নাই মহাবত আল্লাহ মাফের কইরা দেখি নবী নবীর আহলে বা রাতের উপরে আন্দার নাই মহা নবীর আহলে বা রাতের উপর যে বান্দার নাই মহা দুদকের কি নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত পাইব না দয়াল নবীর সাফায়ত